দেওয়ার জন্য চেষ্টা করেছি। আজকের এই ধরনের একটি স্পেস এটা উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী। আমি শুধু এটাই বলবো যে আপনারা দোয়া করবেন যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাতে আমরা গ্রিন সিটি যাতে আমরা উপহার দিতে পারি, সেটার জন্যই আপনারা দোয়া করবেন। এবং আসন্ন ঈদে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব, কোনোভাবেই ড্রেনে আপনারা বর্জ্য ফেলবেন না। ড্রেনে কোরবানির যে সমস্ত বর্জ্য সেগুলো ফেলবেন না, রাস্তাঘাটে ফেলবেন না, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। এই ঢাকা শহরটা আপনার নিজের ঘরের মতো, নিজের আঙিনার মতো আসলে আমরা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি এখানে কোনো বক্তব্য দেবো না। আমি এখন অনুরোধ করবো আজকের যেটা আধুনিক গ্রুপ আমরা দিয়েছি সেটা শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহ আলম। মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহ আলম। অত্যন্ত পরিশ্রমী এবং প্রবীণ বিএনপি নেতা, দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, মেয়র মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আমার সাথে উপস্থিত আছেন আমার সহকর্মী, এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, এই পাশে তো এই পাশ করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান মঞ্চ ব্যবস্থাপনা কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুধু আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। এই যে নির্বাচনের আগে যে আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, এটা নিয়ে অনেকের সমালোচনা করেছেন। আব্দুল সালাম সাহেব প্রশাসক নিয়োগ হওয়ার আগে এখানে যে সরকারি প্রশাসক ছিল তাদেরকে আপনারা কখনো কি দেখেছেন? উনি আপনাদের খোঁজ নিয়েছে? এখানে ময়লার দুর্গন্ধ তো ছিল, উনি কি সেই পরিবেশটা ঠিক করেছে? এই কারণেই নির্বাচনের আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন সিটি কর্পোরেশনগুলোকে দায়িত্বপ্রাপ্ত এবং মানুষের কাছে এরকম যদি ব্যক্তিকে আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দেই, উনি জনগণের ভাষা বুঝবেন, জনগণের চাহিদা বুঝবেন, জনগণ কি চায় সেটা উনি মূল্যায়ন করবেন এবং তারই ধারাবাহিকতায় উনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। আজকেও এই ময়লার ভাগাড়টি যেটি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, বিভিন্ন বাসাবাড়ি থেকে আবর্জনা এখানে আসে, এখান থেকে আমাদের ডাম্পিং পয়েন্টে যায়। এটি আমি শুনেছি, এর আগে দেখেছি যে এখানে ময়লা স্তূপাকার হয়ে থাকতো, দুর্গন্ধে মানুষ যাওয়া আসা করতে পারতো না, এলাকার মানুষ একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকে। আমাদের মাননীয় প্রশাসক, মাননীয় সংসদ সদস্যের সহযোগিতা নিয়ে আজকে ময়লার অন্তর্বর্তীকালীন যে কেন্দ্রটি, স্থানান্তর কেন্দ্রটি এত সুন্দর পরিবেশে করা যায়, এটি উনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওনাকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং মহানগরবাসীকে, বিশেষ করে এলাকার মানুষকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত যে এর মধ্যে যে ময়লা থাকবে বা ময়লা আসবে এটা বোঝার আর কোনো অবস্থায় এখানে তো নেই বা থাকবে না। আমি আশা করব এই পর্যায়ক্রমে এগুলো আরও করছেন, সামনেও করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকেও উনি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 15 দিন পর ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির প্রশাসন সহ আমাদেরকে নিয়ে বৈঠক করেন এবং 2 সিটির নগরবাসীরা কী অবস্থায় আছে, জলাবদ্ধতা, রাস্তা, খাল খনন, ট্রেনের ব্যবস্থা সব নিয়ে উনি আমাদের সঙ্গে কথা বলেন, দিক নির্দেশনা দেন, আমাদের কাছ থেকে শোনেন। এই যে একটা বহুমাত্রিক ব্যবস্থার মধ্যে নগরবাসীকে সুন্দর রাখবার জন্য যে চেষ্টা অব্যাহত আছে, এই চেষ্টার সুফল আগামী নির্বাচনে আমরা আশা করি যে আমাদের মেয়র প্রার্থী সেটা অবশ্যই পাবেন এবং জনগণ তাকে সমর্থন করবেন। সেই সমর্থন নিয়ে আগামী দিনগুলোতে আরও নগর সেবা, নগরবাসীর সেবা এবং দক্ষিণ সিটি কর্পোরেশন একটি গ্রিন সিটি রূপান্তরিত হবে। সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে আমি অন্তর্বর্তীকালে বর্জ্য স্থানান্তর আধুনিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সকল স্তরের জনগণ আপনারা এটা দেখেছেন এবং আমি পশ্চিমবঙ্গ এবং আমার পরিজনটাকে